তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। আমরা ছিলাম বাগডোগরা বিহার মোড়ে একটা হোটেল সিটি প্লাজা। আপনার 5,500 টাকার রুম নিয়েছে, কিন্তু একদম বেকার, ভালো না। পুরো বাতাস ঠিক করেছিল, তো রাত হয়ে গেছিলো, তাই আর অন্য কোথাও যায়নি, এখানেই ছিলাম। কোন দিকে গেল ওরা? তো বেরিয়ে বললাম এখন আবার। তা সামনে গোপ্রোটা আমি ব্লুটুথ ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনটা লাগিয়েছি, তো ওটার কোয়ালিটি কেমন আছে সেটা চেক করতে হবে। তা পেট্রোল পাম্পে সবাই দাঁড়াবে বলছে, যখন দাঁড়াবে তখন একবার চেক করে নেবো। তো আজকে আমরা বাগডোগরা দিয়ে আমরা গ্যাংটক পর্যন্ত যাব। 120 কিলোমিটার রাইড, 3.5 ঘন্টা ম্যাপে দেখাচ্ছে, কিন্তু আমরা দাঁড়াতে যাবো। যতগুলো ভিউ পয়েন্ট আছে যা আছে সব দাঁড়াতে যাবো। আর পারমিট আমরা অলরেডি করতে দিয়ে দিয়েছি, সব কাগজপত্র পাঠানো হয়ে গেছে, তার জন্য আর কি লেট হয়ে গেলো। ঘড়িতে 11:30 বাজে হোটেল থেকে বেরোতে। কিছুক্ষণ পর দিয়ে দেখা শুরু হবে পাহাড়, কিন্তু ভয় লাগছে যে প্রথমবার পাহাড়ে রাইড করবো। কতটা কি মানে পাহাড়ে প্রথমবার গিয়ে আগে পুরুলিয়ার পাহাড়ে এইসব পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু কোনোদিনও মানে দার্জিলিংয়ের পাহাড়ে বাইক নিয়ে আমার আসা হয়নি, এটা ফার্স্ট টাইম। তো সেই হিসেবে তো ভয় লাগছে। ফুলবাড়ি মোড় আমাদের এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার বাকি, আর গ্যাংটক দেখালো 120 কিলোমিটার মাইল লেগে। তো আরও কিছুটা পেট্রোল ভরিয়ে নিই, কেননা দুধ এক তেল দেখলাম। তো আমরা শিবগড়ের পাশে একটা পেট্রোল পাম্প দিয়ে আবার ফুল হবে ফুল। ব্যাস 845। রাস্তাটা দেখতেই পাচ্ছ, দুপাশে ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বাদিকে আর্মি ক্যাম্প আছে। এখন আমরা শহরের কোলাহল দিয়ে নেচারের শান্ত পরিবেশে প্রবেশ করব। পাহাড় মানে এটা আলাদা শান্তি। আর একটু কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার, মালবাজার 44 কিলোমিটার। আমরা এখন বাইক চালাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দিয়ে। আর পিছনে দেখলাম একটা বোর্ডে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়েলকাম টু সেবাগ রেলগেট। এখন আমরা সেবাগ রেলগেট ক্রস করছি। আর ডান দিকে আমাদের সেবাগ পুলিশ স্টেশন গেল, আর আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আমাদের ডান দিকে বয়ে যাচ্ছে তিস্তা, এই তো তোমরা দেখতেই পাচ্ছ। সামনে আমাদের সেবক কালীবাড়ি। অনেক ইউটিউবে দেখেছি, অনেকের ব্লগে দেখেছি, যখন আসবো একটা স্বপ্ন ছিল আসাটা। সবার ব্লগে দেখতাম যে সবাই সেবক কালীবাড়ির সামনে দিয়ে যায়। আজকে নিজের চোখে সামনাসামনি দেখছি, ব্যাপারটা আলাদা। সামনে পাহাড়টা দেখো কত বড়। আমরা করোনেশন ব্রিজ ক্রস করছি এখন। আর মংপো 34 কিলোমিটার বাকি, কালিম্পং 42 কিলোমিটার বাকি, গ্যাংটক 92 কিলোমিটার, মংপো 52 কিলোমিটার। পুরো জ্যাম। কাজ হচ্ছে এখানে ভাই। আসার আগের দিন গাড়িটার সার্ভিসিং করেছি, তো কেন জানি না সামনে আমি আগে বেরিয়ে এসেছি,
তার কারণ হচ্ছে গিয়ে সার্ভিসিং করিয়েছি, কিন্তু পিছনের ব্রেক প্যাডটা দেখি আওয়াজ হচ্ছে। তারপর এখন নেমে দেখলাম যে ব্রেক প্যাডটা একদম ক্ষয়ে গেছে। কিন্তু সার্ভিসিং করালে তো 1-2 দিনে ব্রেক প্যাড খাওয়ার কথা না। এবার সেটার জন্য আমি আগে বেরিয়ে এসেছি, ওরা পিছনে আছে। আমি বলছি তোরা আস্তে আস্তে আগাচ্ছি, তোরা আয়। আমি কোনো গ্যারেজারটা দেখলে ব্রেক প্যাডটা চেঞ্জ করে তারপরে একসাথে আবার রোডের সাথে বেরোবো, তোরা আয় আস্তে আস্তে। এবার সেটা তার জন্য আমি আগে এসেছি। 20 কিলোমিটারের মতো আসার পরে তারপরে একটা গ্যাস পেলাম। এখানে ব্রেক শুটাকে চেঞ্জ করিয়ে নেবো। জায়গার নাম হচ্ছে রামদি বাজার, কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। তো ওরা সবাই আসুক, ব্রেকটা চেঞ্জ করিয়ে দাঁড়াবো একটু, সবাই আসুক। তো রাস্তার একটা সাইডে আমরা দাঁড়িয়ে আছি, গ্যাসটা দিয়ে বাইকটা ঠিক করে নিয়ে আসলাম। ওরা আসছে, ওরা প্রায় চলে এসছে। তাই ভাবলাম কী করবো তোমাদের এখান থেকে অনেক গাড়ি ঘুরে যাচ্ছে, তাই সেটা টাইম ল্যাপস দেখাবো। তো ফাইনালি ওরা চলে এসছে, আগে বেরিয়ে গেল। আমাকে ইশারা করলো যে দাঁড়াবে না, কারণ এমনি লেট হয়ে গেছে। তাই একেবারে টান বেরিয়ে গেলো। তাই বললো তুই গাড়িটা স্টার্ট দিয়ে আয়। তাই আমি এখন যাচ্ছি ওদের দিকে। নিচের ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো বন্ধু। দাঁড়ানোর ইচ্ছা ছিল, দাঁড়াতে পারবো না, ওরা আগে রয়েছে তাই। ওই যে অমিত দাদা দাঁড়া ছিল, বিক্রমের ফোন পড়ে গেছিলো, তো স্লো গাড়ি চালাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা, এই ব্রিজটা পুরো হয়ে গেছে ফ্ল্যাটের ফলে। তারপরে ওই ব্রিজটা নতুন তৈরি করেছে যাতায়াত করার জন্য। গ্যাংটক কোন দিক দিয়ে যাবো? নিচে যাওয়া যাবে, ঠিক আছে। তো এই মোড়ের মাথায় চলো। হ্যাঁ, ওয়েলকাম টু কালিম্পং। তো ডান দিকে রাস্তাটা সোজা কালিম্পংয়ের দিকে উঠে যাচ্ছে, আর নিচের দিয়ে যেতে হবে গ্যাংটকে। আমরা নিচের রাস্তাটা নিয়ে নিলাম। একজনের সাথে কথা বলছিলাম, তখন সে নাকি বলছিল তিস্তার পাশে নাকি কোন জায়গাটায় ক্যাম্প করে থাকতে দেয়। এগুলো বলছিলাম না ক্যাম্প করে জায়গায় যাবো, সব ক্যাম্প করে এইসব জায়গায় থাকে। ও ভিউটা ভালো শুধু। জান্নাত, ভালো রাস্তা ছিল। আবার পেয়ে গেলাম আমরা অফরোডিং, আর সামনে সেই ফ্রি পাউডার। আর গ্যাংটক আমাদের এখান থেকে ডিস্টেন্স মাত্র 46 কিলোমিটার বাকি আছে। তো রোডের সাইডে একটা হোটেল দেখলাম, ফাল্গুনি হোটেল। তো দেখি এটা কি পাওয়া যায়। খাওয়া দাওয়া ওখান থেকেই করিনি, দুপুরে আমরা কিছু খাইনি। অমিতদাকে একটা ফোন করে, অমিতদাকে বেরিয়ে গেছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি তুমলিংয়ের ফাল্গুনি হোটেলের সামনে। তো এখানে দাঁড়িয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। সবাই ভিতরে গেছে আর আমরা ভিতরের দিকে যাবো। ভিতরের ভিউটা তার কিন্তু দারুণ, তোমাদের একটু ভিউটা দেখে দিই। তিস্তার পাশে একদম। ও ভিউটা দেখেছিস? তো আমাদের খাবার চলে এসছে। এই যে আমার চিকেন রুটি, ওরও চিকেন রুটি, সাথী খাচ্ছে রাইস, বিক্রমও চিকেন রুটি, এদিকে দেখি আলুর পরোটা, বিশাল ব্যাপার। আর এদিকে চিকেন রুটি, বাতাস কি খাবে এখনো ঠিক করতে পারিনি। আর ওরা দুজন চিকেন রুটি আর ম্যাগি খাচ্ছে। তা খেয়ে দিয়ে একবারে বাইকের সেট আপে তোমাদের সাথে কথা হবে। তো আমরা খেয়ে বেরোলাম, আর বাইকের চাবি খুঁজে পাচ্ছিলাম না। আর সময় অনেকটাই লেট হয়ে যাবে এখানে, এখনও অনেকটা পথ বাকি আছে। তো সবাই ঠিক করলাম একসাথে আস্তে আস্তে বেরিয়ে যাবো, যতটা চেষ্টা করবো কোথাও না দাঁড়ানোর। রংপুর মাত্র 2 কিলোমিটার বাকি, সিনকাম 13 কিলোমিটার, গ্যাংটক 40 কিলোমিটার।
ইউটিউবে এই ব্রিজটা প্রচুর দেখেছি, আজকে প্রথমবার ব্রিজটার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, একটা আলাদা অনুভূতি। আর চারিদিকের ভিউটাও একদম রং ভিউ, হ্যাঁ কোনো কথা হবে না বন্ধু। সন্ধ্যাটা হয়ে যাবে, সূর্যটা একদম নিচে, আর কিছুক্ষণ পরে এইটুকুনি আলোও থাকবে না। তো আমরা এখন সিমখানে আছি, এখনো দেখাচ্ছে 26 কিলোমিটার। ও রাতের বেলা তো আরো আলাদা লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের লাইট লাগানো করে, বাহ দারুণ। রাস্তা দেখো কতটা উঁচু বন্ধু, ভাই সাহ টার্নিং 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 টার্নিং। ওরা দাঁড়াও, ওয়েট করে। গুগল ম্যাপে দেখাচ্ছে এমজি মার্ক আমার তো 12 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে বাজে এখন 7টা। তো আমরা রেডি হয়ে এমজি মার্কেট দিকে যাবো। তো আমরা হোটেল বুক করেছি, এই যে দ্য লিটল ইন হোটেল, এই যে সব ব্যাটালিয়ান হ্যাঁ, আরে হচ্ছে গিয়ে ডাকু ডাকু ডাকু। তো আমরা এখন এমজি মার্কে আছি, চলো কী কিনি কেনাকাটা করি সবই তোমাদের দেখাবো। কেনাকাটা তো অনেক কিছু কিনলি, কী কী কিনলি? কার জন্য দুটো? দিদিদের জন্য এগুলো, এটা দুষ্টু। এই দুটো বাবা, দুই বাবা। এটা দাতুন টুপি, এটা আর আর এই দুটো মা। এটা তো ধূপকাঠির দানি, আমি দেখে তো অবাক, দিয়ে তুই এরকম ধূপকাঠির দানি এরকম দেখ। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। আর অমিত দা ওরা সাইডে কোথায় আছে তাই লোকেশন পাঠালাম, তো ওরা আসুক, তাই এখানে কিছুক্ষণ বসি। তো আসার পরে একসাথে সবাই দেখি কী করে খাওয়া দাওয়া করবে না কী করবে সেটা তো দেখা যায়। এমজি মার্কে যাওয়ার সময় সবাই আনন্দ নামছে, এখন সবার অবস্থা নিচে নামার তো ফরফর ফরফর করে গায়ে। অমিত বলে ব্রেক নাই আমার পায়ে, ব্রেক লাগছে না। এখন এতটাই ব্রেক লেগে গেছে, গাড়ি উঠছেই না উপরে, ক্লাস করে গেছে গাড়ি। এখন হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে কথা হবে, খেয়ে দিয়ে হোটেলের দিকে যাবো। তো আমরা এমজি মার্কেটে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে খাবার নিয়ে এসেছি, ওখানে দোকান পেয়েছিলাম, তা ভেজ থালি নিয়ে এসেছি, রিচ কিছু খাবো না। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো, কালে সকালবেলা উঠে বেরোতে হবে, সকালবেলা কথা হবে।